আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। গুচ্ছ ইস্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান সাফ জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অর্থাৎ আমাদের ভিসি স্যার ডক্টর রেজাউল করিম স্যার। তিনি কিন্তু আজকে 10ই নভেম্বর 9টা 39, এখন বাজে হচ্ছে 10টা 49, অর্থাৎ 1 ঘন্টা আগে কিন্তু একটা তথ্য তারা জানিয়ে দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে বা ভর্তি প্রশাসন বা উপাচার্য তিনি কিন্তু এই সিদ্ধান্ত একটা দিয়ে দিয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে ফিরবে কিনা। চলো আমরা একটু নিউজটা দেখি কি বলেছে। গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ফের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইউজিসি। গুচ্ছে যুক্ত হওয়ার জন্য আহ্বানও জানানো হয়েছে। ওকে। আহ, তবে এ সভায় উপস্থিত হননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম স্যার, ম্যাডাম। ঠিক আছে। এরপর আছে, তিনি বলেছেন যে আজ দেখো এখানে কি বলা হয়েছে। আজ সোমবার ডেইলি ক্যাম্পাসকে উপাচার্য বলেন, আমরা আজ অনেকগুলো আমার আজ অনেকগুলো শিডিউল ছিল, এজন্য যাওয়া হয়নি সবাই। এছাড়া আমাদের পক্ষ থেকে গুচ্ছে যাওয়া সম্ভব না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি এবং তা বাস্তবায়নের জন্য কাজ চলছে। ওকে। তারা কি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আমাদের ভিসি স্যার, তিনি কিন্তু এই কথাটা জানিয়ে দিয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের সময় এগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং আমাদের ভর্তি পরীক্ষার কাজ চলছে। আচ্ছা। উপাচার্য আরো বলেন যে আমাদেরকে গুচ্ছে যাওয়ার জন্য চিঠি দিয়েছে, আজ মিটিং ছিল কিন্তু আমার বেশ কয়েকটা শিডিউল থাকার জন্য আমি যাওয়া হয়নি আমার সেখানে। ওকে। এরপরে গুচ্ছে যাওয়া সম্ভব না, এছাড়াও আমাদের গুচ্ছে যাওয়া সম্ভব না। ওকে। আর মনে হয় না বেশি কিছু পড়ার প্রয়োজন আছে। তোমরা নোটিশটি দেখেছো এবং পড়েছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু আর গুচ্ছে যাওয়ার সম্ভাবনা নেই। ওকে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট মোট হচ্ছে 5টি। 5টি ইউনিটে তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, অবশ্যই তোমাদের একটা একটা খুব কড়া একটা সাবজেক্ট ফেস করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে গাণিতিক বুদ্ধিমত্তা। যেই সাবজেক্টটাতে তুমি ভালো করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে তুমি ভালো করতে পারবে, এমন একটা সম্ভাবনা রয়েছে। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে অবশ্যই আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা একটা কোর্স রয়েছে, সেই কোর্সে তুমি আহ, ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে। তো আমাদের এই কোর্স শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিইউটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ম্যাথমেটিক্স বা আইকিউ রয়েছে সেইখানে অ্যানালাইটিক পার্ট এবং হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম বা আইকিউ যেটা রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের এই কোর্সে ইনশাল্লাহ। এবং কোর্স শেষে তোমাদেরকে আমরা আমাদের লেকচার শিট দেওয়ার চেষ্টা করব, লেকচার শিট দিব এবং হচ্ছে আমাদের 20টা প্লাস ক্লাস থাকবে। আহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগেই আমরা শেষ করে কয়েকবার রিভিশন দিতে পারবো ইনশাল্লাহ। সো তোমরা যারা এই কোর্সে এনরোল করতে চাও, অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজের লিংকে কমেন্ট করবে ইনশাল্লাহ। তো নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনফরমেশন এখানেই পাবে ইনশাল্লাহ। তো নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।